কার লাগিয়া কান্দ মানুষ, ওরে কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, যে তোমারে করলো সৃজন, যে তোমারে করলো সৃজন, তারে বলে আছো। কালিমা পড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুরে স্মরণ করে তারা গাইতো জীবনের জয়া গান, দিনের খাতিরে জুড়ুয়া কাতরে সর্বসয় করিত দান। অর্ধ পৃথিবী করিত শাসন, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সে ভীত দুষ্ট মায়ে। কোথায় গেল সেই মানব দরদি তহিদি সন্তান, কোথায় গেল সেই সোনার মানুষ, কোথায় সে মুসলমান। কলিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, যুব সমাজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ সভাপতি মহোদয়, এই পাশাপাশি প্রধান অতিথিবৃন্দ, এই পাশাপাশি বিশেষ অতিথিবৃন্দ, এই পাশাপাশি সম্মানিত আমন্ত্রিত মহোদয়, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক, রসুল প্রেমিক যুব সমাজ, আমার বাবার বয়সের মা বোনেরা, আমার বাবার বয়সে মুরব্বিনী কেরাম, ছোট্ট ছোট্ট কলিজার টুকরারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, আসুন আমরা সবাই দল মত নির্বিশেষে যে সমস্ত আলেমেরা মঞ্চে ভবিষ্যৎ নিচে অবস্থান করেছেন, নিচে বসে আছেন, আমার মাথার সারে তাজ, আমার মাথার মুকুট, যাদের জুতো টানার যোগ্যতা আমি অদমের কপালে রাখি নাই, সে সমস্ত ওস্তাদ সমতুল্য নায়েবে নবী অধিকার ওলামায়ে কেরাম, আসুন আমরা সবাই দল মত নির্বিশেষে সেই আল্লাহর দরবারে, যে আল্লাহ আমাকে আপনাকে বেহেশতের বাগানে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিয়েছেন, আসুন আমরা সেই আল্লাহর দরবারে মন ভরে প্রাণ ভরে শুকরিয়া দান আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মানুষটির নাম হযরত আলী। জোরে বলেন তো নাম কি? একটু কথা বলবেন ভাইয়েরা, একটু কথা না বললে আমাদের বলার একটু অসুবিধা হবে। মানুষটির নাম হযরত আলী, দাওয়াতের কাজ করতো। জোরে বলেন কিসের কাজ করতো? দাওয়াতের কাজ করতো। দাওয়াত কারে কয় আপনাদের বোঝানোর জন্যই বলতেছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাস তা'হাবুনা মারুফিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এইটাই হইল আজকের তাফসীর মাহফিলের তহবিল, এইটাই নেমে আমি এগিয়ে যেতে চাই। মানুষটির নাম হযরত আলী, দাওয়াতের কাজ করতো। দাওয়াত কারে কয়? আল্লাহ, আমার আল্লাহ কোরআন পাকে বলিয়াছেন, খয়রুকুম মান তাআল্লামা কোরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখেছে এবং অন্যজনকে শিখায়, সে হইল আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ, দামি এবং জ্ঞানী। মানুষটির নাম হযরত আলী, দাওয়াতের কাজ করতো। হযরত আলী কয়েকদিন দাওয়াতের কাজ করে রাস্তা দিয়ে নিজের বাড়িতে আসতেছিলেন। ভাইজান আপনারা বলেন তো, নিজের বাড়ি আসার দরকার আছে কি নাই?
আমার আল্লাহ কোরআন পাকে বলিয়াছেন, আমার আল্লাহ কোরআন পাকে বলিয়াছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষটির নাম হযরত আলী। দাঁতের কাজ করতো হযরত আলী। কয়েকদিন দাঁতের কাজ করে রাস্তা দিয়ে নিজের বাড়িতে আসতেছিলেন। আসার সময় রাস্তার ডান পাশে কে জানি পড়ে আছে। ভাইজান আপনারা বলেন তো, রাস্তার আশেপাশে কেউ যদি পড়ে থাকে তার কাছে যাওয়ার কথা ইসলামে আছে না নাই? আর একটু জোরে কোন। হযরত আলী আস্তে করে লোকটার কাছে গিয়া জোরে সোরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। হযরত আলী এই মনে করে সালাম দিলেন, লোকটা যদি জীবিত হয় তাহলে সালামের উত্তর দেওয়া ওয়াজিব। জোরে বলেন কি? আর যদি মরে যায় সালামের উত্তর দিবার না পাইলো লাভ না লস। আল্লাহর নবী বলিয়াছেন, তোমরা যদি কোনো কবরের পাশ দিয়াও যাও এরপরও কবরবাসীদেরকে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবরের মধ্যে যারা আছো সবার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। হযরত আলী এই মনে করে সালাম দিলেন। লোকটা মাথা তুলে বলতেছে, এই মিয়া আমারে সালাম দিলা কেন? কি হয়েছে? জোরাজোরি শুরু কি কোনো হয়েছে নাকি হুজুর? হযরত আলী চমকে উঠেছে। হযরত আলী বলতেছে, তুমি রাস্তার পাশে বসে পড়ে আছো, আমি তোমাকে সালাম দিলাম। ওই পড়ে থাকা মানুষটা বলতেছে, আমাকে সালাম দিলা কেন? তুমি কি সালামের অর্থ জানো মিয়া? হযরত আলী চমকে উঠেছে। ভাইজান, আমি আমাদের প্রধান বক্তা চলে আসছেন, তারপরে দ্বিতীয় বক্তা কিছু কথা বলবেন। আমি আর বেশি বাড়াতে চাচ্ছি না, আমার সময় সংকীর্ণ। আমি এখান থেকে ভাইজান আপনারা যারা ওই আশেপাশে ঘোরাঘুরি করতেছেন, রাস্তার পাশে দোকানে আড্ডা মারছেন, কিছুক্ষণ সময় এখানে সামনে এসে বসে যান। দ্বিতীয় বক্তার আগমন। আমি এখান থেকে ইনশাআল্লাহ শেষ করলাম। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের দ্বিতীয় আকর্ষণ, আমাদের দ্বিতীয় বক্তা হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ রাজেকুল ইসলাম রাজু সাহেব, মহারাজা পাঁচপীর গোরস্থান মাদ্রাসার সহকারী শিক্ষক। হুজুরকে কোরআন ও হাদিস থেকে বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে।